আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমি ওমানের দুকুম শহর ঘুরে আসব। ঠিক আছে, সবাই রেডি তো? আপনাদেরকে ওমানের দুকুম শহরের এই বাঙালি মার্কেট দেখাবো। ঠিক আছে, শুক্রবারে যে বাঙালিদের মিলন মেলা হয়, ওই মিলন মেলা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে এই ওমানের দুকুম শহরে যাব। ঠিক আছে, আমি রুম থেকে বের হয়ে আমার যে বিল্ডিং, আমি বিল্ডিং থেকে নেমে এই তো রাস্তায় চলতেছি। এখন আমাদের ক্যাম্পের ভিতরেই এখন পর্যন্ত আমি, এটা অনেক বড় ক্যাম্প, বুঝছেন? এই ক্যাম্পে আমাদের যে কোম্পানি আসিয়া ড্রাইডক, আমাদের আসিয়া ড্রাইডকেরই প্রায় 5,000 লোক আছে। ঠিক আছে, এই 5,000 লোক আমরা 4টা বিল্ডিংয়ে থাকি। ঠিক আছে, ওই আমার পিছনে একটা বিল্ডিং, আর এই যে আমার ডাইন পাশে একটা বিল্ডিং। ঠিক আছে, এখানে একটা, দুইটা, আর এই পাশে দুইটা। এখানে আমরা 4 বিল্ডিংয়ে, আমাদের কোম্পানির যারা আছে ড্রাইডগের 4 বিল্ডিংয়ে আমরা আছি। এই আমরা যে জায়গায় আছি এইটা হলো একটা ক্যাম্প। ঠিক আছে, এই ক্যাম্পটাও ওই একটা বড় কোম্পানি। ঠিক আছে, এই ক্যাম্পে বড় বড় কোম্পানির লোকেরা এই ক্যাম্পে থাকে, কারণ এই ক্যাম্পে ভাড়া দেয়। ঠিক আছে, থাকা খাওয়া এবং এই লন্ড্রি সব কিছু। ঠিক আছে, তো আমি এখন আমার ক্যাম্প থেকে বের হয়েছি ওমান দুকুম শহর আপনাদেরকে দেখানোর জন্য। প্রবাসীদের যেই সাপ্তাহিক ছুটির দিন সবাই যে একত্রিত হয় ওই উদ্দেশ্যে। তো আসুন যেতে থাকি হাঁটি হাঁটি পা পা করে। এই তো এগুচ্ছি আমি আমার ক্যাম্প থেকে বের হইতেছি। বের হওয়ার গেট, এরকম গেট আছে এখানে 3টা। ঠিক আছে, তো আমি লাস্টে যে গেটটা, এই গেটটাতে আমি অতিক্রম করবো, বের হবো, রাস্তা অতিক্রম করবো। আর এখান থেকে আমি আপনাদের আমার যে ক্যাম্প, যেখান থেকে আমি হাইটে আসলাম, ওই দিকের দৃশ্যটা দেখাই। ঠিক আছে, এই পাশে মসজিদ আমাদের ক্যাম্পের ভিতরে। ঠিক আছে, তো চলুন বের হয়ে আমি গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর এই দুকুম শহরে যেতে আমার 10-15 মিনিট লাগবে। চলুন বের হই আমরা গেট থেকে। তো বন্ধুরা, গেট থেকে বের হওয়ার পর এই যে আমি সামনেই ট্যাক্সি পেয়ে নিলাম। আর এখান থেকে ট্যাক্সিতে দুকুম শহরে যেতে প্রতি 500 পয়সা করে লাগে। তার মানে 500 পয়সা বলতে বাংলাদেশের হিসাবে 150 প্লাস। আর আপনাদের বলছিলাম না যে 3টা গেট, এই যে আমি দ্বিতীয় গেট অতিক্রম করলাম। তারপর এখন যে আমার গাড়ি ঘোরার ওই যে ডান পাশে এই একটা গেট, এখানে 3টা গেট। তো গেট পার হওয়ার পর এখন গাড়ি চলতেছে। এখান থেকে দুকুম শহরে যেতে ট্যাক্সিতে 5 থেকে 7-8 মিনিট লাগে। ঠিক আছে, আর দেখুন গাড়ি চারিদিকে রাস্তাঘাট ফাঁকা। এখন এটা হলো এপ্রিল মাস, এখনই এখানকার তাপমাত্রা প্রায় 41, 42, 43 হয়ে গেছে। ঠিক আছে, আরও 2-3 মাস এরকম গরম থাকবে, রোদ্রের খুব তাপ। তো এই হলো, দেখুন আমরা আস্তে আস্তে দুকুম শহরের দিকে এগোচ্ছি। আসলে বলতে গেলে কি, এই দুকুম শহরটা, ওমানের এই দুকুম শহরটা খুবই ছোট একটা শহর। এটা একবারে শেষে আমাদের এই সমুদ্রের পাড়ে আমাদের শিপইয়ার্ড, আমি যেখানে চাকরি করি
শিপইয়ার্ডে চাকরি করি। তো এখানে ওই রকম ওমানিরা থাকেন, এখানে বেশিরভাগ আপনার ভিজিটররা থাকে। এগুলা সব ওই ছোট ছোট দোকান, তারপরে ছোট ছোট ওই হাউস, এগুলা কেউ কেউ ফ্যামিলি বাসা নিয়ে আসছে যারা এদেশে দোকানদারি করে বা ফেরি ভিসাতে থাকে, কেউ কেউ ফেরি ভিসা চাকরি করে, এই আর কি। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ওমানের দুকুম শহরে। আসলে বলতে গেলে কি, এখানে আজকে শুক্রবার, তারপরও যে রৌদ্রের তাপের কারণে ওরকম বাঙালি বের হয় নাই। আর খুব ওমান শহরটা খুব অল্প সংখ্যক জনবলের দেশ। এ হলো আমাদের সেই দুকুম শহর, দেখুন। আর এইগুলো সব ছোট ছোট মল। আর এখানে বেশিরভাগই আপনার ওই বাঙালি দোকানদারি করে, বাঙালিরাই দোকান দিয়ে করে। তো চলতেছি, এই যে একটা মার্কেট, এটা হলো আলবারাকা হাইপার মার্কেট। এই মার্কেটটা দোতলা, কিন্তু আমি এখন গাড়ি থেকে নামলাম। নামার পর আমি এই দোকানে যাবো না, অন্য একটা মার্কেটে ঢুকবো। এই তো দেখুন চলে আসছি, এটা হলো দোতলা একটা মার্কেট। এই মার্কেটে ওনারা ভিডিও করতে নিষেধ করে দিছে, ঠিক আছে, কিন্তু ভিডিও করা যাবে না বলতেছে। তো তারপরও আমি কিছু টাকা করে নিলাম। এই মার্কেটে আপনি দৈনন্দিন জীবনের যা কিছু আছে প্রয়োজনীয় সব কিছু পাবেন। আমি যতটুকু পারছি অল্প করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এই হলো ওমানের একটা অনেক বড় মার্কেট। তো ভালোই, যারা দুকুমে আসবেন অবশ্যই এই সমস্ত মার্কেটে আসবেন, ঘুরে যাবেন। তো চলুন, মার্কেট থেকে বের হলাম আমি। বের হওয়ার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে। এই যে যাদেরকে দেখতেছেন ওনারা সবাই আমার বাঙালি প্রবাসী ভাই। কেউ কেউ ফ্রি ভিসার চাকরি করে, কেউ কেউ কোম্পানিতে চাকরি করে, সবাই আসছে সাপ্তাহিক বা মাসিক কিছু কেনাকাটার জন্য। এখানে অনেক সময় দেশি মাছও পাওয়া যায়। আর এই সমস্ত হোটেলে বাঙালি খাবারের স্বাদ নিতে আমরা বাঙালি প্রবাসী যারা আছি সবাই শুক্রবার হইলেই দৌড়ে চলে আসি। যাই হোক, আজকে আপনাদের জন্য এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। এখন চলুন আপনাদের যে মাছ বাজার নিয়ে যাচ্ছি। এখানে যে ব্রয়লার পুরোনো জামা কাপড় পাওয়া যায়। মাছ বাজারে সাগরে সমুদ্রে মাছ পাওয়া যায়, সামুদ্রিক যে মাছ আছে এগুলো পাওয়া যায়। যদি এখানে যারা থাকেন আইসেন, বাজার থেকে মাছ, মুরগি, গোস যত কিছু লাগে আপনার প্রয়োজনীয় নিয়ে যেতে পারেন। এই যে দেখুন সামুদ্রিক মাছ, কেমন সামুদ্রিক মাছগুলা এই বাংলাদেশের মতোই ওনারা এইভাবে খাড়িতে নিয়ে করে গেছে। যারা বিক্রি করতেছে সবাই বাঙালি, এখানে যত মানুষ আপনারা দেখবেন সবাই বাঙালি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর প্রবাসী যারা আছেন একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।